আমাকে যা প্রশ্ন করবে আমার লুকানোর কিছু নেই, আমার ঢাকার কিছু নেই, আমার ধামা চাপা দেওয়ার কিছু নেই। বৃহত্তর মানুষের স্বার্থে আপনারা লড়াই করছেন, আর আমার লড়াইটা আমি নিজে লড়ে নেব। আমি ইডির অফিসে যাব, আমাকে যা প্রশ্ন করবে আমার লুকানোর কিছু নেই, আমার ঢাকার কিছু নেই, আমার ধামা চাপা দেওয়ার কিছু নেই। আমাকে যা প্রশ্ন করবে আমার উত্তর তৈরি, আমি উত্তর দিয়ে দেবো, আগেও দিয়েছি, আবার দেবো, ভবিষ্যতেও যদি ডাকে আমি আসবো, সহযোগিতা করব, এটা আমার কর্তব্য। ঠিক একইভাবে আমি ইডি অফিসে এসেছি, সকাল 11:30টায় এসে পৌঁছেছি, আপনারা দেখেছেন। আমাকে যা যা প্রশ্ন করেছে আমি প্রত্যেকটা প্রশ্নর আমার যতটুকু জানার কথা, বলার কথা, আমি নিশ্চিতভাবে সহযোগিতা করে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দিয়েছি। এবং আমি বলেছি আগামী দিনেও যদি আপনাদের দরকার হয় জানাবেন, আমি আসব। আমি কোথাও যাচ্ছি না। আর 9 ঘন্টার জায়গায় যদি আপনি ভাবেন যে 24 ঘন্টা জেরা করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মেরুদণ্ড বিক্রি হয়ে যাবে, আমাকে টানা 48 ঘন্টা জেরা করলেও, বা 72 ঘন্টা জেরা করলেও, বা 96 ঘন্টা জেরা করলেও আমার এতটুকু কিছু যায় আসে না। তার কারণ আমরা বারে বারে বলে এসেছি, আবার বলছি, আর যাই হোক বাংলার মানুষ নিজের মেরুদণ্ড দিল্লির নেতা বা বহিরাগতদের কাছে বিক্রি করতে জানে না। আমরা আত্মসমর্পণ করতে জানি না, আমরা বশ্যতা স্বীকার করতে জানি না। তদন্তকারী সংস্থার কাজ করবে। কিন্তু আজকে আমি যদি জিজ্ঞেস করি, গত জুলাই মাসে 2022 সালের 22শে জুলাই খুব সম্ভবত, বা 23শে জুলাই পার্থ চ্যাটার্জি অ্যারেস্ট হয়েছে। প্রায় 14 মাস হয়ে গেছে। আপনি বলুন কি হয়েছে? সারদায় সিবিআই ইনভেস্টিগেশন করছে, ইডি ইনভেস্টিগেশন করছে। 9ই মে 2014 সালে সুপ্রিম কোর্ট অর্ডার দিয়েছিল সিবিআই ইনভেস্টিগেশন। 2014 থেকে আজ আমরা 2023 সেপ্টেম্বর, 9.5 বছর হয়ে গেছে, এখনো ট্রায়াল শুরু হয়নি। নারদা 2016-তে হয়েছে, 2017-তে হাইকোর্ট অর্ডার দিয়েছে সিবিআই এনকোয়ারি। 6 বছর 7 বছর ধরে সিবিআই এনকোয়ারি হয়েছে। যারা মেরুদণ্ড বিক্রি করে অন্য জলে চলে গেছে তাদের গ্রেপ্তার করা তো দূরের কথা, তাদেরকে একবার ডেকে পর্যন্ত পাঠায়নি। এই যদি তদন্তকারী সংস্থার ভূমিকা হয়, ভারতবর্ষের প্রধানমন্ত্রী কথায় কথায় যখন 2012 সালে গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন তিনি বলতেন সিবিআই মানে হচ্ছে কংগ্রেস ব্যুরো অফ ইনভেস্টিগেশন। সিবিআই এর ক্রেডিবিলিটি নিয়ে প্রশ্ন তুলতেন। আমি আজকে প্রশ্ন তুলতে চাই, এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার ক্রেডিবিলিটি কি আপনাদের নেতৃত্বে? 9 বছর ধরে একটা তদন্ত চলছে। তদন্তের নামে আপনারা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর লোককে জেল কাস্টাডিতে রাখছেন, হেফাজত চাইছেন। সেন্ট্রাল গভর্নমেন্টের লয়ার, কাউন্সিলরা গিয়ে কোর্টে পিট করছে। আমি আজকে আপনাকে জিজ্ঞেস করতে চাই, প্রায় 9 বছর ধরে সুদীপ্ত সেন কাস্টাডিতে, কটা লোক সারদার টাকা ফেরত পেয়েছে? প্রায় 14 মাস ধরে পার্থ চট্টোপাধ্যায় জেলে। আপনি বলুন কি সুরাহা হয়েছে? কে ন্যায় বিচার পেয়েছে এই তথাকথিত শিক্ষা দুর্নীতিতে? আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন। আমার বাংলা।